আজকে আমরা আবার যোগ শিখব। এটা ৭, এটা ৬। ৭ বোঝানোর জন্য আমরা এখানে ৭টা দাগ দিব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৬ বোঝানোর জন্য এখানে আমরা ৬টা দাগ দিব। ১, ২, ৩, ৪, ৫, ৬। যোগ করতে হলে উপরের দাগগুলো এবং নিচের দাগগুলো একসাথে গুণে এখানে লিখলেই যোগ হবে। আমরা গুনব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। তাহলে যোগ করে হবে ১৩। এখানে ১৩ লিখতে হবে। খুব সহজ। আর একবার আমরা দেখে নিই। ৭ আছে, ৭টার দাগ দিলাম। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৬ আছে, ৬টা দাগ দিলাম। ১, ২, ৩, ৪, ৫, ৬। যোগ করার জন্য আমরা এবার একসাথে গুণে নেব, তাহলে যোগফল পাওয়া যাবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। এটা হচ্ছে যোগ করে ১৩। এরপরে যোগ করতে হবে ৯, ২। উপরে ৯, নিচে ২। উপরে ৯ বোঝানোর জন্য আমরা এখানে ৯টা দাগ দিব। অন্য কিছুও দিতে পারি বোঝার জন্য। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। নিচে ২ আছে, ২টা দাগ। ১, ২। এর যোগফল বের করার জন্য আমরা সবগুলো গুণে নেব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। যোগফল হলো ১১। যোগ করে আমরা পেলাম ১১। এবার আমরা যোগ করব ৬, ৪। ৬ বোঝানোর জন্য আমরা এখানে ৬টা যে কোনো চিহ্ন দিতে পারি, দাগ দিতে পারি, শূন্য দিতে পারি, আর কিছু দিতে পারি। ২, ৩, ৪, ৫, ৬। ৬টি দাগ, নিচে ৪ আছে, তাহলে ৪টি দাগ দিয়ে আমরা প্রকাশ করব। ১, ২, ৩, ৪। যোগ করব। যোগ করার জন্য আমরা সবগুলো দাগ একসাথে গুণে নিলেই যোগফল পাওয়া যাবে। গুণে নিই।
1 2 3 4 5 6 7 8 9 10 যোগফল 10। আমরা এখানে 10 লিখব, যোগফল হলো 10। খুব সহজ। আরেকবার বুঝে নিই। 6 1 2 3 4 5 6 4 1 2 3 4 যোগ করব। এই সবগুলোর দাগ একসাথে গুণে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 যোগ করে এবার উপরের 9 নিচে 4, 9 এর সাথে 4 যোগ, তাহলে আমরা উপরের 9 বোঝানোর জন্য 9টা শূন্য দিতে পারি। 1 2 3 4 5 6 7 8 9। নিচে 4 বোঝানোর জন্য আমরা 4টা শূন্য দিতে পারি। 1 2 3 4 যোগ করব। তাহলে এই শূন্যগুলো একসাথে গুণে নিলেই যোগফল পাওয়া যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে যোগফল হবে 13। যোগ করে আমরা পেলাম 13। এইভাবে আমরা সহজেই যোগ করতে পারি। পরের প্রশ্ন। আট উপরে নিচে 7, 8-এর সাথে আমরা 7 যোগ করব। এখানে 8 আছে, 8 বোঝানোর জন্য আমরা এখানে 8টা দাগ দিয়ে দিব বা 8টা শূন্য দিতে পারি। 1 2 3 4 5 6 7 8। নিচে 7 আছে, 7টা শূন্য। 1 2 3 4 5 6 7 যোগ করব। একসাথে গণনা করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এখানে হবে 15। যোগ করে আমরা পেলাম 15। এইভাবে আরো অঙ্ক যোগ করব। ছোট থেকেই যোগ ভালোভাবে শিখতে হবে, তবে উপরের ক্লাসে সুবিধা হবে। এবার আমরা যোগ করব উপরে 7 নিচে 5।
তাহলে 7 বোঝানোর জন্য আমরা উপরে 7 রকম 7টা কিছু দিই, শূন্য, দাগ বা আর কিছু। এবার আমরা গুণ চিহ্ন দিই, 7টা গুণ। 1 2 3 4 5 6 7। নিচে 5 আছে, 5টা। 1 2 3 4 5। একসাথে গুণে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে যোগফল কত? 12। যোগফল হয়ে গেল 12। এবার আমরা যোগ করব উপরে 7 নিচে 3। তাহলে 7 বোঝানোর জন্য 7টা দাগ এখানে আমরা দিয়ে রেখেছি। 1 2 3 4 5 6 7। নিচে 3টা দাগ, 1 2 3। যোগ করার জন্য একসাথে গুণে নিলেই যোগফল আমরা পেয়ে যাব। নিচে থেকে গুনলেও হবে, উপর থেকে গুনলেও একই উত্তর পাওয়া যাবে। আমরা এবার এদিক থেকে গুনে দেখি কত হয়। 1 2 3 4 5 6 7 8 9 10। এদিক থেকে গুনলেও 10 হবে। দেখা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 7-এর সাথে 3 যোগ করে হবে 10। এই হলো 10 যোগফল। কত হলো? 10। এবার আমরা 5-এর সাথে 4 যোগ করব। উপরে 5 নিচে 4। যোগফল কত হবে আগে এটা দেখে নিব। 5 হয়নি, 8 হয়েছে। যাই হোক, তাহলে 8-এর সাথেই 4 যোগ করি। তো 8 বোঝানোর জন্য এখানে 8টা দাগ দিতে হবে। কটা আছে? 1 2 3 4 5 6 7 আছে। তাহলে আরও একটা দিতে হবে, 8। নিচে আছে 4। তাহলে 1 2 3, আরও একটা লাগবে 4। তাহলে 8 বোঝানোর জন্য 1 2 3 4 5 6 7 8। 4 বোঝানোর জন্য 1 2 3 4। এবার আমরা এগুলো যোগ করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এদিক থেকে শুরু করলেও 12 পাওয়া যাবে। দেখা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। যোগফল 12। 8 আর 4 যোগ করে 12 পাওয়া গেল। এইভাবে আমরা সহজেই যোগ শিখতে পারি। এবার উপরে 8 নিচে 9। নিচে 9টা দাগ, উপরে 8 আছে, 8টা দাগ আছেই এখানে। আমরা এটা 9টা তৈরি করব। 1 2 3 4
5 6 7 8 9, উপরে 8 আছে, যোগ করব একসাথে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এদিক থেকে আমরা গুনতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 8-এর সাথে 9 যোগ করে 17, এখানে আমরা 17 লিখব। সতেরো। যাই হোক, এইভাবে আমরা যোগ করতে শিখলাম। উপরে একটা এক অঙ্কের সংখ্যা, নিচে একটা এক অঙ্কের সংখ্যা, যোগ করা খুব সহজ। আমরা বিভিন্ন রকমের দাগ দিয়ে, বল এঁকে বা শূন্য দিয়েও গণনা করে যোগ করতে পারি। এবার আমরা যোগ করব 7-এর সাথে 2। উপরে 7, নিচে 2, এটা থাকবে না। এখানে 8টা ছিল, দেখতে হবে কটা হচ্ছে। 7, তাহলে 1 2 3 4 5 6 7, একটা বাদ দিতে হবে, মুছে দিতে হবে। নিচে 2, তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 যোগ করার জন্য আমরা এগুলো একসাথে যোগ করব। 1 2 3 4 5 6 7 8 9, 7 এবং 2 যোগ করে 9। হয়ে গেল যোগফল। এইভাবে আমরা খুব সহজে যোগ করতে শিখে যাব। এভাবে আঙুল গুনে হোক, দাগ দিয়ে হোক, শূন্য দিয়ে হোক, বোঝার জন্য সেইভাবে গণনা করলে আমরা যোগ করতে সহজেই পারবো।